প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অতি কাছে চলে আসছে প্রথম প্রান্তিক মূল্যায়ন। অল্প কিছুদিন পরে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। তার প্রথম প্রান্তিক মূল্যায়নে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নের ধরন ও মানবন্টনটা আমি তোমাদের আজকে দেখাতে যাচ্ছি। এইভাবে এই ধরনের ধরে প্রশ্ন তোমাদের আসতে পারে। কিরকম? 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী এখানে 10টি উত্তর দিতে হবে। 10টি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন কি? বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে একটি প্রশ্ন থাকবে, তার 4টি অপশন থাকবে, ক, খ, গ, ঘ। এই 4টি অপশনের মধ্যে যে কোনো অপশনে তোমাদের সঠিক উত্তর থাকবে। এই প্রশ্ন অনুসারে তোমাদের শুধু সঠিক উত্তরটি লিখতে হবে। এখানে 10টি থাকবে, 10টি উত্তর তোমাদের দিতে হবে। একটাতে 1 নম্বর করে 10টির জন্য 10 নম্বর। 1 নম্বর। এরপরে দ্বিতীয় নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। এখানে 10টি থাকবে, 10টি উত্তর দিতে শূন্যস্থান পূরণের বেলায় পুরা বাক্যটা লিখে যেখানে শূন্যস্থান থাকে সেইখানে সঠিক উত্তরটি লিখে বাকি অংশটা পূরণ করে দিতে হবে। এখানে 10টি থাকবে, একটাতে 1 নাম্বার করে, 10টিতে 10 নাম্বার। 3 নাম্বার থাকবে সংক্ষিপ্ত উত্তর, সংক্ষেপে উত্তর লিখুন। সংক্ষেপে উত্তর লিখো। এইটাতে থাকবে 10টি। 10টি থাকবে, 10টি উত্তর এখানে প্রত্যেকটা 1 নাম্বার করে, 10টিতে 10 নাম্বার সমান। অর্থাৎ এখানে থাকছে যে এই জায়গায় আমি আবার এক লাইনে দিয়ে দিই। এইটাতে থাকবে 10 নাম্বার, এটাতে থাকবে 10 নাম্বার, এটাতে থাকবে 10 নাম্বার। এরপরে আসবে বড় প্রশ্ন। বড় প্রশ্ন বড় প্রশ্নে 60টি স্কেল থাকবে। 4 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত। साइड থেকে 13 নম্বর পর্যন্ত থাকবে।
13 নম্বর প্রশ্নে থাকবে জ্যামিতি। এই জ্যামিতি 13 নম্বরের অবশ্যই আনসার করতে হবে। 4 থেকে 13 নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্যে 13 নম্বরটা তোমার অবশ্যই করতে হবে। এটি জ্যামিতি। 13 নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই এখন 13 নম্বর প্রশ্ন সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 13 নম্বর প্রশ্ন সহ যে কোনো 8টি প্রশ্নে উত্তর লিখতে হবে। আচ্ছা, দিতে হবে, উত্তর দিতে হবে। তাহলে কি হলো, একটাতে 4 5 6 7 8 9 10 11 12 13 13 মধ্যে তো আমরা মোট প্রশ্ন পাচ্ছি 10টা। 4 থেকে 13 মধ্যে মোট প্রশ্ন পাচ্ছি 10টা। সেই 10টার মধ্যে 13 নম্বর অবশ্যই করতে হবে। 13 নম্বর অবশ্যই করতে হলে 4 থেকে 12 মধ্যে আরো 7টি করতে হবে। মোট 13 সহ মোট 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটাতে 5 করে 5 8 40। একটাতে 5 করে 5 8 40। তাহলে এখানে পাচ্ছি 40। তাহলে মোট কত নম্বর হলো? 10 20 30 30 40 70। মোট 70 নম্বরে পরীক্ষা তোমাদের খাতায় হবে। পূর্ণমান হবে 70। সময় 2 ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো প্রথম প্রান্তিক মূল্যায়নের পুরো প্রশ্ন কাঠামো, প্রশ্নের ধরন এবং মানদণ্ড তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। 1 নম্বর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে একটি প্রশ্ন দেওয়া থাকে, তার একটি প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টা অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে যে কোনো একটাতে সঠিক উত্তর থাকবে। তোমাদের এই সঠিক উত্তরটি লিখতে হবে। এরকম আনসার করতে হবে 10টি, 10 নাম্বার। এরপর শূন্যস্থান পূরণ। সঠিক শব্দ লিখে শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে এরকম করতে হবে 10টি, 10 নাম্বার। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। এখানে দিতে হবে সংক্ষেপ উত্তর, অর্থাৎ অল্প কথায় উত্তর। এটাতে 10টা আনসার করতে হবে। এখানে থাকবে 10 নাম্বার। ওখানে পাচ্ছি আমরা 30 নাম্বার। এরপর গণনামূলক প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর থাকবে জ্যামিতি। 13 নম্বর সহ আমাদের 8টি, যে কোনো 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে থাকবে একটাতে 5 করে 5 8 40। মোট 70 নম্বরের প্রশ্ন আনসার দিতে হবে, পরীক্ষাতে থাকবে। আর বাকি 30 নাম্বার, একশো বাকি 30 নম্বর তোমাদের ক্লাসে যা আমি করাচ্ছি ধারাবাহিক মূল্যায়নে থাকবে। ধন্যবাদ।
এইভাবে তোমরা সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে।